হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা শোনার পরে যখন তিনি রওনা হয়ে গেল, মাদায়ান একটা দেশ শহর আছে, ওই দেশের মধ্যে যখন মূসা পয়গম্বর চলে গেল, যাওয়ার পর লক্ষ্য করে তাকায় দেখে বিশাল বড় একটা মাঠ দেখা যায়। ওই মাঠের মধ্যে ছেলেবেলেরা বকরি ছাগল এরা চড়াইতেছে, দুইজন মেয়েও তাদের সঙ্গে বকরি এবং ছাগল চড়াইতেছে। মূসা পয়গম্বর আল্লাহর নবুয়ত তখনও পায় নাই, তখনও নবী হয় নাই। মূসা পয়গম্বর যখন মাঠের এক কিসের নিচে বিশ্রাম করতে আরম্ভ করলো, আল্লাহর পয়গম্বর মূসা তখনও নবী হয় নাই। মূসা লক্ষ্য করে তাকায় দেখে, মূসা লক্ষ্য করে তাকায় দেখে এই মাঠের রাখালরা কূপ থেকে পানি উঠায়া উঠায়া তাদের ছাগল বকরিগুলাকে পান করাইতেছে। দুইজন মেয়ে দূরে দাঁড়ায়া দাঁড়ায়া দেখতেছে। মূসা পয়গম্বর লক্ষ্য করে তাকায় দেখলো মেয়েগুলারা কূপ থেকে পানি নিতে পারতেছে না। তাদের কাছে মূসা পয়গম্বর হেঁটে হেঁটে গিয়া বলে, তোমরা কেন এখানে দাঁড়ায় আছো? বলে, আমাদের ছাগল বকরি এগুলা পানি পান করবে, আমরা তো ওই যুবকদের জন্য পানি আনতে পারলাম না, পানি আনতেও পারতেছি না। মূসা নবী তাদের হাত থেকে বালতিটা নিয়া সুন্দর করে যখন কূপ থেকে পানি উঠাইয়া তাদের ছাগল বকরিগুলাকে পানি পান করালো, সঙ্গে সঙ্গে ছাগল বকরি নিয়া ওই দুইজন মেয়ে তাদের বাড়িতে চলে গেল। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সুন্দর করে একটা গাছতলার মধ্যে শুয়ে পড়ল। দুইজন মেয়ে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের কন্যা দুইজন, একজনের নাম সাহুরা, বড় মেয়ের নাম। দুই বোন বকরি চড়াইতো, কারণ তার ছেলে নাই। গিয়া বলতেছে, বাবা এত সুন্দর একজন যুবক আমাদের বকরিগুলাকে পানি পান করাইছে, সে মনে অনেক ক্ষুধার্ত। আমরা বুঝতে পারলাম তার চেহারা দিকা। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ঠিক আছে, তারে আমার বাড়িতে নিয়ে আস। মূসা পয়গম্বরকে যখন তার বাড়িতে নিছে, শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার চেহারা দেখেই বুঝতে পারছে সে একজন আল্লাহর নবী হইব। যেরকম সুবহানাল্লাহ। জিগাইল, বাবা তোমার বাড়ি? বলে, আমার বাড়ি হইল মিশর। বুঝতে পারছে বনি ইসরায়েলদের মধ্যে এমন একজন ছেলের আবির্ভাব হবে যে ফেরাউনকে ধ্বংস করব, নিশ্চয়ই এই লোক। কিছুদিন যেতে না যেতে বলতেছে, বাবা আমার তো কোনো ছেলে নাই, আমার তো অনেক বকরি দুম্বাই গুলা আছে, তুমি যদি একটু রাজি হইতা, আমার একজন বড় মেয়ে আছে সাফুরা, তারে আমি তোমার কাছে বিয়া দিয়ে দিতাম, আর তুমি আমার এই সংসারটার একটু দীক্ষা শিক্ষা রাখতা। মূসা পয়গম্বর ভালো হইছে, তখনও নবী হইছে না। এমন দেখ ফেরাউন আমার লাগ পাইলে মারব, এই জালার থেকে এখানে বিয়া করে লাই আর তাকতে থাকি, এরপরে জেডার উপর হইব, ঠিক না? এমন আছে না, এক দেশ থেকে আরেক দেশে বিয়া করতেছে, মামলা এরকম আছে না। 10 বছর থাকার পরে মূসা পয়গম্বরকে আল্লাহ নবুয়ত দিয়েছে, 40 বছর পূর্ণ হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নবুয়ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মূসা পয়গম্বরকে ফেরাউনের বাড়িতে যায় দিনের দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আদেশ করছে। এই ওয়াজটা আল্লাহ পাক আমাদের নবীরে শুনাইতেছে। যেরকম সুবহানাল্লাহ। وَإِذْ نَادَى رَبُّكَ مُوسَىٰ أَنِ ائْتِ الْقَوْمَ الظَّالِمِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো নবীজি স্মরণ করুন সেই সময়কে যখন আপনার প্রতিপালক মূসাকে ডেকে বললেন, হে মূসা, পাপিষ্ঠ সম্প্রদায়ের নিকট যাও, কওমে ফিরআউনের কওমের নিকট, আলা তাকুন, তারা কি বই করে না কাকে? আর জোরে কোন কাকে? মূসা পয়গম্বরকে আল্লাহ যখন আদেশ দিল, মূসা পয়গম্বর তখন বলতে লাগলো, ক্বালা রাব্বি ইন্নী আখাফু আন ইয়াকাযযিবুন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে আমার প্রতিপালক, আমার ভয় হয় যে তারা আমাকে মিথ্যাবাদী বলবে। আমি কি নিয়ে যাব?
হঠাৎ করে যদি আমি ফেরাউনের নিকট যাই বলে আমি নবী হয়ে গেছি গা, তখন তারা তো আমার মিথ্যাবাদী বললা, আরও যে 1-এর জায়গা তারা 2 লাগাইব, ঠিক না? নবী হইতে গেলে একটা প্রমাণ লাগে, কথা ঠিক নিকন? আমাদের নবী যখন দিনের আল্লাহর নবী যখন নবুয়ত পাইছে তখন কি করছে? মানুষদের যখন দিনের দাওয়াত দিত, লোকেরা বলতো, হে মুহাম্মদ তুমি যে নবী হইছো তার প্রমাণ কিটা? কি প্রমাণ আছে তুমি যে নবী হইছো? আল্লাহর নবী এক ইহুদিরা দিনের দাওয়াত দিচ্ছে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদি বলে তুমি যে নবী হইছো মুহাম্মদের ছেলে, তার প্রমাণ কি? আল্লাহর নবী বলে তুমি কি প্রমাণ দেখতে চাও? ইহুদি তখন এদিক সেদিক তাকায়া কোনো কিছু পাইছে না। বহুদূর একটা গাছ দেখা যায়। ইহুদি বলছে, এ মুহাম্মদ যদি এই গাছকে বলো তোমার কাছে আসার জন্য, তোমার সাথে কথা বলার জন্য। আল্লাহ ডাক দিয়ে কই, এ ইহুদি যাও গিয়া এই গাছকে বলো আমি রাসূল বলছি আমার কাছে আসার জন্য। সুবহানাল্লাহ কইদিন না? যেই মুহূর্তে ইহুদি মুস্কি মুস্কি আসতেছে আর যাইতেছে, মুহাম্মদে কইছে গাছ রে তার কাছে আসার জন্য, গাছ কি আর আইব? যেই মুহূর্তে ইহুদি গাছের কিনারে যাইয়া বলতেছে, রে গাছ মুহাম্মদ বলেছে তোমাকে তার কাছে যাওয়ার জন্য। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গাছের পাতাগুলা উপর দিকে দাঁড়া করাইয়া দিয়া আল্লাহর নবীর এমনভাবে পাতাগুলা দাঁড়া করাইয়া দিয়া মহান আল্লাহকে ডাক দিয়েছে, প্রভু গো তোমার নবী বলেছে আমাকে হাজির হওয়ার জন্য। না প্রভু, যেই নবী না হইলে আসমান হইতো না, জমিন হইতো না, এই তাম পৃথিবী হইতো না, আমি গাছ পর্যন্ত হইতাম না। আল্লাহ তোমার নবী আমাকে আদেশ করছে তার কাছে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়া বলে, রে গাছ আমি আল্লাহ তোর গায়ে এত ক্ষমতা দিয়ে দিলাম, যা আমার নবীর কথাটা না হয়ে মিথ্যা হয়ে যাবে, আর ইহুদি মুস্কি মুস্কি হাসবে, যাতে করে ইহুদির কথা মিথ্যা না হতে পারে। আমি তোকে এমন ক্ষমতা দিলাম আমার নবীর সামনে হাজির হয়ে যাবি, আর আমি আল্লাহ তোর জবান খুলে দিলাম, এই জবান দিয়া তুই আমার নবীর ইহুদির সামনে একটা সালাম শোনায়া দিবি। ভাইরা আমার, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি দাঁড়া অবস্থায় গাছের কাছ থেকে নবী পর্যন্ত মাটি এমনভাবে আলাদা হয়ে গেছে, সুবহানাল্লাহ। গাছ অটোমেটিক নবীজির কাছে চলে আসছে। ইহুদি গাছের সঙ্গে সঙ্গেও চলে আসলো। ইহুদি লক্ষ্য করে তাকায় দেখে গাছ নবীজির সামনে হাজির। গাছের ডালগুলা এমনভাবে নবীজির মাথার উপরে ছায়া দিয়া আল্লাহ নবীকে সালাম দিচ্ছে আর বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনি স্মরণ করছেন আমি হাজির হয়ে গেলাম। নবী গো, আমি গাছ আপনাকে সালাম দিলাম, আমার পক্ষ থেকে আপনি নবী আমার সালামটা গ্রহণ করুন। ইহুদি যখন দেখছে গাছ হাজির হয়ে গেছে, মুহাম্মদ বলতে না বলতে সে তো মিথ্যা হতে পারে না, সত্যকারের নবী। নবীজির হাতে হাত রেখে বলতেছে, ও নবী, আমি বুঝতে পেরেছি আপনি সত্যকারের পয়গম্বর, আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আপনি আমার কালিমা পড়ে মুসলমান বানায় দেন। ভাইরা আমার, আমাদের নবীর অসংখ্য অগণিত মুজিজা আছে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আর একজন ইহুদি লোককে দিনের দাওয়াত দিচ্ছে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ইহুদি ডাক দেয়া কয়, মুহাম্মদ আমি লা ইলাহা ইল্লাল্লাহ কোন ভিত্তিতে বলবো? কি প্রমাণ আছে তুমি যে মুহাম্মদ নবী হয়েছ? আল্লাহর নবী বলেন, রে ইহুদি, কি প্রমাণ তুমি দেখতে চাও? ইহুদি জবাব দেয়, ও মুহাম্মদ, আমার মেয়েটা কবরে অনেক দিন যাবৎ ঘুমায় আছে, যদি আমার মেয়েটাকে তুমি জিন্দা করে আমাকে দেখাইতে পারো তাহলে আমি বুঝতে পারবো তুমি সত্যকারের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাহমাতুল লিল আলামিন
তোমার মেয়ের কবরটা কোনটা আমাকে দেখায় দাও। বলে এই যে আমার মেয়ের কবর। আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটা আকাশের দিকে উঠাইয়া টুট মুবারক নাড়াইয়া নাড়াইয়া নবীজি জানে কি জানে পড়তেছে। কিছুক্ষণ পরে আল্লাহর নবী শাহাদাত আঙ্গুলটা কবরের দিকে ইশারা দিয়ে বলে, হে মেয়ে কুম্বি জিনিল্লাহ, আল্লাহর হুকুমে দাঁড়ায় যাও। আল্লাহর নবী বলতে দেরি হলো, কবরের মাটি দুপাশে যেতে দেরি হয় না। মেয়েটা কবর দিকে উঠে আর বলে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর পয়গম্বর। মেয়ে কবর থেকে উঠতেছে আর কইতেছে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। এই অবস্থা দেখা মেয়ের আব্বা চমকে গেছে। কি ব্যাপার? মুহাম্মদ বলতে না বলতে, আঙ্গুল দ্বারা ইশারা না দিতে দিতে কবরের মাটি দুপাশে চড়ে গেল। আমার মেয়ে কবর থেকে উঠতেছে আর সাক্ষী দিতেছে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। এতে বুঝতে পারলাম মুহাম্মদ কোনো মিথ্যাবাদী নয়, মুহাম্মদ কোনো পাগল নয়, মুহাম্মদ হলো সত্যকারের নবী। ওই ইহুদিও আল্লাহর নবীর হাতে হাত রেখে বলতেছে, ও মুহাম্মদ, এই মুহূর্তে আমি যা করলাম সব ভুল করলাম। ওগো নবী, আমি বুঝতে পেরেছি আপনি সত্যকারের পয়গম্বর, আপনার হাতে হাত রাখলাম, এই মুহূর্তে আমি আপনাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। আমাদের নবীকে আল্লাহ যা দিয়েছে অসংখ্য অগণিত মুজিজা, যা বইলা শেষ করতে পারতাম না। অন্য অন্য নবীকে আল্লাহ এত মজা দেয় নাই। তবে আল্লাহ পাক মুসা পয়গম্বরকে একটা মজা দিছিল, এটা হলো একটা লাঠি। কি লাঠি দিছিল? এই লাঠিটা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ দিছিল, জান্নাতি লাঠি। এরপর নবী অন্য নবীর হাতে এমনভাবে নবী হইতে হইতে শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত পর্যন্ত আসছে, তার শ্বশুরের কাছে। আর শ্বশুর জামাইয়ের এইটা হাদিয়া দিচ্ছে, যেরকম সুবহানাল্লাহ। এই লাঠি নিয়া মুসা পয়গম্বর তার ভাই হারুন ফেরাউনের মহলে দরবারে আইছে। ফেরাউনের দিনের দাওয়াত দিত। ফেরাউনের বাড়ির দারোয়ান দিকে ফেরাউনের দৌড়ায় গিয়ে কইছে যে, খুদা সাপ, আপনার লোকদের দুশুনরা মাইরা লাইছেন। ফেরাউন মুসা আইছে। বলে মুসা কি নিয়ে আইছে? সাথে তার ভাই আর একটা লাডি। সে কি কইতাছে? সে নাকি আল্লাহর নবী, আপনাদের দিনের দাওয়াত দেওয়ার লেগে আইছে। সুবহানাল্লাহ। ওই দিন তারও তো বড় সাহস, ভিতরে ঢুকবে তাড়াতাড়ি। যেই মুহূর্তে মুসা পয়গম্বর ভিতরে গিয়া ঢুকছে, ফাড়াইছে গেডা। আরো জোরে কোন, فأتي فرعون فقولا إن رسول رب العالمين। অতএব তোমরা ফেরাউনের নিকট যাও এবং বলো, আমরা বিশ্ব প্রতিপালকের বার্তা নিয়ে তোমার নিকট এসেছি। হে ফেরাউন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ফেরাউন কায়া বুঝি কাম নাই, পুরান পাগলের বাত নাই, নতুন পাগলের আমদানি। আমি তো নিজেই খুদা, আমি আবার কোন খুদারে অনুসরণ করতাম? যেই মুহূর্তে ফেরাউন এই জবাব দিল, মুসা পয়গম্বর বলে, হে ফেরাউন, তোমারে আমিও খুদা মানতে পারি, তবে তুমি যদি আমাকে একটা কাজ দেখাইতে পারো। ফেরাউন বলতেছে, মুসা তো মনে হয় সহজ কথা বলবে। ফেরাউন বলল, হে মুসা, বলো দেখি তুমি আমাকে কি বলতে চাও। মুসা পয়গম্বর বলে, ফেরাউন, আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা সূর্যটা পূর্ব দিকে উঠায়, আবার সন্ধ্যার সময় পশ্চিম দিকে ডুবাইয়া দেয়। রে ফেরাউন, তুমি যদি সত্যকারের খোদা হয়ে থাকো, আমি মুসা তোমাকে বললাম,
আগামীকাল সকালবেলা সূর্যটা তুমি পশ্চিম দিকে উঠাইয়া সন্ধ্যার সময় পূর্ব দিকে ডুবাই দিবা। আমি মূসা তোমাকে খোদা মানব, কেউ মানুক আর না মানুক। ফেরাউন বলে, মূসা রে, এটা কোনোদিন সম্ভব হতে পারে না। মূসা পয়গম্বর জবাব দেয়, হে ফেরাউন, এটা যেমনভাবে তোমার পক্ষে সম্ভব না, আমি মূসার কাছেও তোমার খোদা মানা কোনোদিন সম্ভব না। এটা যেমন তোমার কাছে সম্ভব না, তোমারে খোদা মানা আমি মূসার পক্ষেও সম্ভব। তুমি যদি ঈমান না আনো তাহলে আরসিল মা'না বানি ইসরাঈল, তুমি বনি ইসরাইলকে আমাদের সঙ্গে যেতে দাও। ফেরাউন 6,80,000 বনি ইসরাইলরে 400 বছর গোলাম বানায় রাখছে। বনি ইসরাইল আল্লাহরে বিশ্বাস করতো, ফেরাউনরে বিশ্বাস করে নাই। ফেরাউন যখন বিশ্বাস করে না তখন গোলাম বানায় রাখছে, যেহেতু রাজা, তারা আল্লাহরে মানে ফেরাউনরে মানে না, এই জন্য হের গোলাম বানায় রাখছে। কতদিন? 400 বছর। নাউজুবিল্লাহ। ফেরাউন জবাব দেয়, ক্বালা আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা ওয়া লাবিথতা ফীনা মিন উমরিকা সিনিন। ফেরাউন বলতে লাগলো, হে মূসা, আমি কি তোমাকে আমাদের মাঝে ছেলের নেই লালন পালন করি না? 30 বছর লালন পালন করছি। হে মূসা, আমি কি তোমাকে আমাদের মাঝে ছেলে নেই লালন পালন করি নাই? এবং তোমার জীবনের কয়েকটি বছর কি আমাদের মাঝে অতিবাহিত হয়েছে না? ফেরাউন এই কথা বলার পর মূসা পয়গম্বর বলে, ওয়া ফাআলতা ফাআলাতাকাল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন, এবং তুমি যা করার তা করেছো। প্রকৃতপক্ষে এ ফেরাউন, তুমি যে রবের বড় কৃতজ্ঞ। আল্লাহ তোর এত নিয়ামত দিছে আর তুই নিজের রব করছ। নাউজুবিল্লাহ কইতেন না? قال فعلتها إذا وأنا من الضالين। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি যা করেছি তা ভুল করে করেছি। আগে আল্লাহ আমার নবুয়ত দিছে না, এখন নবুয়ত দিছে। সুবহানাল্লাহ দিন না? এখন আল্লাহ আমার নবী বানায়া পাঠাইছে। فبررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين। এরপর আমি যখন তোমাদের ভয়ভীতি হলাম তখন পলায়ন করলাম। পরে আমার প্রতিপালক আমাকে আদেশ দান করলেন এবং আমাকে রাসূল নিযুক্ত করলেন। সুবহানাল্লাহ কইনা? এখন আল্লাহ আমার রাসূল বানাইছেন, নিযুক্ত করছে। وَتِلْكَ نِعْمَةٌ تَمُنُّهَا عَلَيَّ أَنْ عَبَّدتَّ بَنِي إسرائيل। আর আমার প্রতি তোমার যে অনুগ্রহটা উল্লেখ করেছো হে ফেরাউন, তা তো তুমি বনি ইসরাইলকে দাসে পরিবর্তন করে রেখে দিয়েছো। সামনে মজার কথা আইতাছে। এমনি ফেরাউন মূসা পয়গম্বরের সাথে জবাব দেয়, ক্বালা ফিরআউন ওয়া মা রাব্বুল আলামিন। ফেরাউন বলল, হে মূসা, বিশ্বের প্রতিপালক আবার কি? বিশ্বের প্রতিপালক হইলাম আমি ফেরাউন। মূসা নবী বলে, না না না, তুমি কোনোদিন প্রতিপালক হতে পারো না। আমার আল্লাহ যিনি আসমান বানাইছে, জমিন বানাইছে, চন্দ্র বানাইছে, সূর্য বানাইছে, যিনি তোমারে বানাইছে, আমারে বানাইছে, উনি হইলেন একমাত্র আমাদের রব। উনি কে?
আরো জবান খুলে বলেন উনি কে? قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তিনি আসমান জমিন এবং তার মধ্যবর্তীর সব কিছুর প্রতিপালক। তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? ইন কুনতুম মুকিনিন, যদি তোমরা বিশ্বাস করো। ফেরাউন এবং ফেরাউনের লোকদেরকে বলতেছে, ফেরাউনের সাথে মূসা নবী বহস করতেছে, আর ফেরাউনের চতুর দিক দিয়ে ফেরাউনের লোকেরা দাঁড়ায় রয়েছে শুনতেছে। ভাইরা আমার, এমনি ফেরাউনের মাথা গরম হয়ে গেল। মূসা যেমন ভাবে উদাহরণগুলো আমার লোকদের সামনে দিচ্ছে, তারা তো আমাকে ছেড়ে দিয়া মূসার দলে চলে যাবে। এমনি ফেরাউন বলতে লাগলো, قال لمن حوله ألا تستمعون ফেরাউন বলল, তোমরা কি মূসার কথা শ্রবণ করছো না? সে কি বলতেছে আবল তাবল। এমনি মূসা পয়গম্বর জবাব দেয়, قال ربكم ورب آبائكم الأولين হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তিনি তোমাদের প্রতিপালক এবং তোমাদের পূর্বপুরুষদের প্রতিপালক। তিনি কে? ফেরাউনের তো আরো মাথা গরম হয়ে গেছে। যেমন ভাবে মূসা উদাহরণ দিচ্ছে, আমার লোকদের তো সঙ্গে সঙ্গে মাথা গরম করে ফেলতেছে। ফেরাউন এই কথা শোনার পরে ফেরাউন বলল, قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون ফেরাউন বলল, তোমাদের নিকট প্রেরিত পয়গম্বর মূসা নিঃসন্দেহে পাগল, তার দ্বারে কাছে তোমরা যাও না। নাউজুবিল্লাহ। আমাদের নবী যখন দিনের দাওয়াত দিত, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মক্কার বড় বড় কাফেররা তারাও বলতো মুহাম্মদ পাগল। কইতো কি কইতো না? তার কাছে যায় না, সে আবল তাবল কয়। ফেরাউনও বলতেছে তোমাদের নিকট প্রেরিত পয়গম্বর মূসা নিঃসন্দেহে পাগল, তার দ্বারে কাছে তোমরা যায় না। সে কি পাগল না আল্লাহর নবী? বারবার যেই মুহূর্তে ফেরাউন এই কথা বলল, এমনি মূসা পয়গম্বর বলেন, قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তিনি পূর্ব ও পশ্চিম এবং তার মধ্যবর্তীর সব কিছুর প্রতিপালক। তিনি কে? ইন কুনতুম তাকিলুন, ফেরাউনের লোকদের এবং ফেরাউনকে বলতেছে ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝতে পারো। মেধা তো আল্লাহ তোমাদেরকে দিছে, কোনটা খারাপ কোনটা ভালো এই বুঝার শক্তিটা আল্লাহ তোমরা দিছে। ফেরাউনের মাথা গরম হয়ে যাইতেছে। মূসা যেমন ভাবে আমার লোকদের সামনে আমাকে উদাহরণ দিচ্ছে, তারাও তো মূসার ধলে যাইব গা, অটোমেটিক দেখা যাইতেছে। ফেরাউন না পেরে বলতেছে, قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين ফেরাউন বলল, হে মূসা, যদি আমাকে ব্যতীত অন্য কোনো প্রতিপালক গ্রহণ করো তবে আমি তোমাকে কারাগারে নিক্ষেপ করে দিব। মজার কথা সামনে আইতেছে, কারাগারে কি করব? নিক্ষেপ করে দিব। ভাইরা আমার, এমনি মূসা পয়গম্বর লাফ দিয়া দাঁড়ায় গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফের মূসা পয়গম্বর লাফ দিয়া দাঁড়ায় গেছে, কারাগারে নিক্ষেপ করে দিব। আমার আল্লাহ ফাটাইছে, আল্লাহতে আমার হেফাজত করবো, তুমি হাজার চেষ্টা করলে কি হইব? মূসা পয়গম্বর তখন কইতেছে, قال أولو جئتك بشيء مبين
মুসা পয়গম্বর বলে, আমি যদি এমন একটি জিনিস হে ফেরাউন তোমাদের সামনে উপস্থিত করি যা স্পষ্ট বলে দিবে, জোরে কেন সুবহানাল্লাহ। ফেরাউন বলতেছে, ক্বালা ফাতি বিহি ইন কুনতা মিনাস সাদিকিন। ফেরাউন বলল, হে মুসা, যদি তুমি সত্য হও তবে তা উপস্থিত করো। মুসা পয়গম্বরের হাতে একটা লাঠি, সাথে ভাই দুইজন ভাই আর একটা লাঠি, এটা হাতিয়ার। আর ফেরাউন আর তার দল বল চতুর্দিক দিয়ে দাঁড়ায় রয়েছে। এখন কি করব? ফেরাউন কইতেছে, যদি তুমি সত্য হও তবে তা উপস্থিত করো। কি উপস্থিত করতো? মুসা পয়গম্বর আকাশের দিকে তাকায় আছে। আল্লাহ ডাক দিয়া কই, ইয়া মুসা লা তাখাফ, হে মুসা ভয় করিও না, চিন্তা করিও না, তোমার হাতের মধ্যে কিটা? বলে, আল্লাহ এটা একটা লাঠি, এই মুহূর্তে ফেরাউনের সামনে জমিনের মধ্যে ছাইরা দেব। সুবহানাল্লাহ। فألقى عصاه فإذا هي ثعبان مبين। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লাঠি যখন বিসমিল্লাহ করিয়া জমিনের মধ্যে ছেড়ে দিল, লাঠি ছাড়তে দেরি হয়, ওই লাঠিটা মুহূর্তের মধ্যে বিশাল বড় একটা অজগর সাপ হইতে 1 মিনিটও দেরি করে নাই। ফেরাউনের লোকেরা দিকে, ফেরাউনের দিকে এখন সব দৌড়াদৌড়ি লেগে গেছে। ফেরাউনও কইতেছে, এত বড় সাপ আমার জিন্দগিতে আমি কোনোদিন দেখছি না। এমনভাবে হা করে ফেরাউনের পিছনে পিছনে যাইতেছে, আর ফেরাউন তার ঘরের দিকে, মহলের দিকে দৌড়াইতেছে। ফেরাউন দেখে যতই ফেরাউন আজ্ঞা, সাপ আরো ফেরাউনের চাইতে বেশি আজ্ঞা। ফেরাউনকে, মুসা জলদি করে সাপরে দমন করো, আমি তোমার বিশ্বাস করিয়া তোমার আল্লাহর প্রতি ঈমান আনুম। আল্লাহ মুসা কো, আল্লাহ এখন কিটা করতাম? ও আমি জানি এই ঈমান আনতো না। আল্লাহ কইতেছে, ক না আল্লাহ আনবো কইছে। সাপরে এখন কেমনে কিটা করতাম? কয়ে মুসা বিসমিল্লাহ করে আবার ডান হাতটা সাপের লেঞ্জের মধ্যে রাখো। সুবহানাল্লাহ কইতেন না? যে মুহূর্তে ডান হাত আবার বিসমিল্লাহ করে সাপের লেঞ্জের মধ্যে রাখছে, সঙ্গে সঙ্গে বিশাল বড় অজগর সাপ আগের মতো আবার লাঠি হয়ে গেছে। টাকুর মার জুলি গাইতেছি না, তাফসির করতেছি, নাচানাচির কথা না। আইনা দেও অনেক হুজুরা সেটা জাগাত বয়ে দেব গা, টল 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 করতো না, নাচতো না। মজা লাগতেছে না তো? মজা লাগতেছে? ডাইরেক্ট কোরআন দেও কইতেছে, হুজুরা দাঁড়িয়েছে জিগা, বিশ্বাস না হইলে ভাল লাগে। যাক আলহামদুলিল্লাহ, তাহলে আমিও সারা রাত সুবহানাল্লাহ। যে মুহূর্তে বিশাল বড় সাপ হয়ে গেছে, এই সাপ দিকে এখন হেদের ভিতর বই, ফেরাউনের ভিতর বই, আবার ধরছে লাঠিস। এমনি ফেরাউন কইতেছে, এ মুসা, মাদায়ান শহরে 10 বছর থাকতেইছ, ই জাদু বাদু শিখাইছ, ই জাদু দিয়া তুই আমার বই দেখাস। মুসাকে ডাক দে, ফেরাউন এটা জাদু না, এটা আল্লাহ আমার একটা মওজিজা দিছে, আমি তোর আরেকটা মওজিজা দেখাই। ফেরাউন কো, মুসারি মওজিজা দেখাইবে ভালো কথা, কিন্তু জানে মারিস না, ডর করে। জানে মারিস না, কিটা করে? যে মওজিজা দেখাস সব দৌড়াদৌড়ি লাগিয়ে দেখা। বারবার এমনি আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ونزع يده فإذا هي بيضاء للناظرين। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ডান হাতটা বাম হাতের ভিতরে এমন ভাবে ঢুকাইছে, বগুলের নিচে ঢুকায়া এমন ভাবে একটা চাপ দিছে, ফেরাউনের লোকদের সামনে মওজিজা দেখাইতাছে। চাপ দিয়া যখন হাতটা এমন ভাবে বের করছে, ফেরাউন লক্ষ্য করে তাকায় দেখে ওই হাতটা এখন আগের হাতের মতো নয়, ওই হাতটা 10 ব্যাটারি লাইটের মতো আলোকিত হয়ে গেছে। যে মুহূর্তে এই হাতের আলো গিয়া যাদের চোখে পড়ছে, হেরার চোখে দেখে না, ফেরাউনও চোখে দেখে না। ফেরাউন তো, মুসা চোখে দেখি না, এই জীবন তাকাচ্ছি না, তাকাই ভালো। এ মুসা, আমি বিশ্বাস করছি, তোমারে বিশ্বাস করছি, আমি কথা দিতেছি, তুমি যদি আমারে বালা করো, তোমারে বিশ্বাস করিয়া তোমার আল্লাহর প্রতি ঈমান আনুম। মুসা কো, আল্লাহ
ইমান বলে আনবো। আল্লাহ আমি আনতো না, আমি জানি। আল্লাহ জানে না? আল্লাহ আনতো না, আমি জানি। কোন আল্লাহ কইছে আনবো। এই লাইট কেমনে নিবাইতাম? আল্লাহ কো মুসা লাইটের সুইচ তো একটাও, এমনি দিলে ধরবো, আবার এমনি দিলে নিবব। তো যেমনি ডাইন হাত বাম হাতের বুগুলে নিয়ে ঢুকাইয়া চাপ দিছ, এই আলু ধরছে, আবার নিয়ে চাপ দেও, আলু আবার অটোমেটিক নিব্বা যাইব গা। সুবহানাল্লাহ কইদিন না? যে মুহূর্তে ডান হাত আবার এইভাবে নিয়ে চাপ দিছে, আলু নিব্বা গেছে গা। আবার ফেরাউন চোখে দেখে, ফেরাউন কো মুসা রে কি জাদু শিখাইলে? হাতের মধ্যে নিলে লাঠি, জমিনের মধ্যে ফেললে হয়ে যাগা সাপ, আবার ডান হাত বাম হাতের বুগুলে নিচে বইরে এমনি চাপ দিলে এমনি বাইর করলে 10 ব্যাটারি লাইটের মতো আলু হয়ে যাগা। আবার এই আলু যাদের সহজ এরা সহে দেখে না, এরা অন্ধ হয়ে যাগা, আবার এমনি চাপ দিলে নিব্বা যাগা। এই জাদু করতে শিখাইছ? বারবার এমনি ফেরাউন বলতে লাগলো, ক্বালা লিল মালাই হাওলাহু ইন্না হাদা লাসাহিরুন আলীম। ফেরাউন তার পরিষদ বর্গের লোকদেরকে বলতেছে, নিশ্চয় মুসা এক অত্যন্ত সুদক্ষ জাদুঘর। মুসা এখন জাদুঘর হয়ে গেছে গা। ফেরাউন না ফাইরা এখন মুসারে জাদুঘর কইতেছে। কথা ঠিক না? দেখবেন কোনো মানুষ যদি কোনো মানুষের সাথে না পারে, তখন হেরে দেখবেন হের উপরে অনেক কথা তুললা দেয়। এমন আছে না নাই? মুসার সাথে ফেরাউন না পেরে মুসার এবং জাদুগির বলতেছে। বারবার ফেরাউন আরো বলতে লাগলো, ইরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরিক ফামাযা তা'মুরুন। ফেরাউন বলল, সে তো তার জাদু বলে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়। ফেরাউন বলতেছে তার জাদুর বলে তোমাদেরকে দেশ থেকে বের করে দিতে চাই। ফামাযা তা'মুরুন, এমন অবস্থায় তোমরা কি করতে বলো? এখন ফেরাউন না ফেরা লোক লাগাই দিছে পিছে। নাউজুবিল্লাহ বিল্লাহ। ভাইয়ারা আমার, ফেরাউনের লোকরা সর্দার বর্দার আসেনি, এমপি মন্ত্রী মহাদয়, হেরা কইতাছে ফেরাউনকে সান্ত্বনা দিতেছে। ক্বালু আরজিহ ওয়া আখাফ ওয়া বা'আথ ফিল মাদাইনি হাশিরিন। ফেরাউনের লোকেরা বলে, মুসা এবং তার ভাই হারুনকে কিছু অবকাশ দাও এবং শহরে শহরে তোমরা খোঁজ খবর লাগাও। কি খোঁজ খবর লাগাইতো? ইয়াতুকা বিকুল্লি সাহারিন আলিম, তারা যেন আপনার নিকট প্রত্যেকটি বড় বড় অভিজ্ঞ জাদুঘর উপস্থিত করে। ফাজুমিআস সাহারাতু লিমিকাতি ইয়াউমিন মা'লুম, এরপর এক নির্ধারিত দিনে নির্দিষ্ট সময়ে জাদুঘরদেরকে একত্রিত করা হলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখে আল্লামা সানাউল্লাহ ফানিবুতি রহমাতুল্লাহি আলাইহি, ফেরাউন মুসার সঙ্গে লড়াই করার জন্য একজন দুইজন নয়, 70,000 জাদুঘর উপস্থিত করছে। একজন মানুষের সঙ্গে লড়াই করার জন্য ফেরাউনের 70,000 মিশরের সবচেয়ে বড় বড় জাদুঘর উপস্থিত করছে। কেমন দেখেন একজন মানুষের সঙ্গে। বারবার 70,000 জাদুঘর উপস্থিত করে। মুসা নবীর সঙ্গে দিন তারিখ ঠিক করছে, কোন দিন মাঠের মধ্যে জাদুর লড়াই হবে। ফেরাউনের লোকেরা মুসা নবীর সঙ্গে ফেরাউন সহ দিন তারিখ ঠিক করছে, এমন দিন অত তারিখ। ফেরাউন বলতে লাগলো, রে আমার লোকেরা, গ্রামের উলিতে গুলিতে তোমরা খোঁজ খবর জানায় দাও মুসার সঙ্গে আগামীকাল আমাদের জাদুর লড়াই হবে। ফেরাউনের লোকেরা গ্রামের উলিতে গুলিতে সুন্দর করে খোঁজ খবর লাগাইছে, আর লোকদেরকে বলতেছে, তোমরা কি সেখানে উপস্থিত হবে? ওয়াকিলা লিন-নাসি হাল আনতুম মুজতামিউন, আর জনসাধারণকে বলা হয় তোমরা কি সেখানে উপস্থিত হবে? উপস্থিত হবে। এমনি জনসাধারণ বলে, লাআল্লানা নাত্তাবিউস সাহারাতা ইন কানু হুমুল গালিবিন। আর জনসাধারণ বলে, যদি ফেরাউনের লোকেরা জাদুকররা বিজয় লাভ করতে পারে আমরা তাদেরকে অনুসরণ করতে পারি, আর না হয় করব না।
তারাও বুঝতেছে, বলতেছে ফেরাউন বুঝি এখন না পাইরা মুসার পিছে জাদুঘর লাগাইয়া দিছে। ঠিক না? একজন মানুষ হতে 70,000 জন লাগে, 2 জন হলে তুই যথেষ্ট, যত শক্তিশালী হোক। ঠিক কি ঠিক না?